চলে গেছিলাম ক্যালকাটা রেট্রোতে, আর প্লেট ভরে নিয়ে নিয়েছিলাম খাবার দাবার। লুচির সাথে ভাজা মশলার আলুর দম একটা আলাদাই কিন্তু কম্বিনেশন। তোমরা কিন্তু জানিও লুচির সাথে ভাজা মশলার আলুর দম নাকি ছোলার ডাল কোনটা বেশি ভালো লাগে। তারপরে লুচির সাথে নিয়ে নিয়েছিলাম এই ছানার কোফতাটা। এই ছানার কোফতাটা কিন্তু অসাধারণ ছিল, মিষ্টি মিষ্টি ছিল, বেশ সুন্দর ছিল। তারপরে এই পোলাওটার সাথে মাটনের ঝোলটা এইভাবে মেখে জাস্ট অসাধারণ লাগছিলো। যারা একটু তেল মশলা দিয়ে রান্না করতে ভালোবাসো, খাবার খেতে ভালোবাসো, তাদের কিন্তু বেশ লাগবে। আর এই মাটনটা দেখেছো কতটা নরম, টানতেই ছিঁড়ে বেরিয়ে আসলো। আর পুরো চর্বির মতো, চর্বি আর মাংস মেশানো পিস ছিল, জাস্ট অসাধারণ ছিল। মাংসটা দিয়ে এই পোলাওটা এইভাবে নিয়ে জাস্ট মুখে চালন করে দিলাম। এইভাবে মেখে কিন্তু খেতে হবে, নাহলে মজাটাই পাবে না। তারপরে একটু সাদা ভাত দিয়ে মাটনটা দিয়ে ট্রাই করেছিলাম। সাদা ভাতের, তোমরা একটু জানাও আমাকে যে সাদা ভাতের সাথে মাটন বেশি ভালো লাগে নাকি এই পোলাওয়ের সাথে। এই দেখো নাল্লি পিস পড়েছে, আর দেখলে মাটনটা জাস্ট ছিঁড়ে বেরিয়ে আসলো, কি সফট। এবার এই মাটনটা এরকমভাবে নিয়ে সাদা ভাতের সাথে মেখে খেতে কিন্তু স্বর্গসুখ লাগছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম মাহি কুন্দন কালিয়া। এটা মাহি কুন্দন কালিয়া নাম দিলেও ভিতরে মাছটা ফ্রেশ থাকলেও বেসিক্যালি এটা প্যান ফ্রাইড ফিশ, তাছাড়া আর কিচ্ছু না। অতটাও ভালো টেস্ট ছিল না। এই রেস্টুরেন্টের একটা আমি কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।